নমস্কার বন্ধুরা, শুরু রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমি কিন্তু বেশ সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি বানাবো কচুর ফুল। তো এখানে আমি কিছুটা কচু কিন্তু কেটে নিয়েছি, দেখুন কিছুটা কচুর ফুল আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এগুলো রেখেছি হচ্ছে আপনাদের দেখানোর জন্য যে কিভাবে কচুর ফুলটা কাটতে হয়। এর ভিতরে না এরকম একটা দাঁড়ান দেখাচ্ছে, এই টাইপের একটা জিনিস থাকে এই ফুলটার ভেতরে, এটাকে ফেলে দিতে হয়, নইলে না গাল চুলকায়। কিন্তু এটারও কিন্তু একটা রেসিপি হয়, যে আমি ভুল করে এর ভিতরে ফেলে দিয়েছি। এটা এই পাশে যাবে, যেহেতু ধোয়া হয়নি। এরও একটা রেসিপি হয়, কিন্তু সেটা অন্যরকম ভাবে বানাতে হয়। খাওয়া যায় না তা নয়, খাওয়া সবকিছুই যায়, কচুর কিছুই ফেলা যায় না। তো আমি আরো একটা কেটে আপনাদের সামনে দেখাচ্ছি যে কিভাবে এই কচু ফুলটা কাটতে হয়। এই দেখুন। তো চলুন, আজকে সুন্দরবনে যেরকম ভাবে আমার মা, ঠাকুমা, কাকিমারা বানাতো, ঠিক ওই রকম ভাবে আজকে ফুলটা আমি সুন্দর করে বানাবো। এই ফুলটা খারাপ, তো ফুলটা বানানোর জন্য কিছুই লাগে না, যেখানে পাবেন এই ফুল কিনে নেবেন। কিনে নিলেই কিন্তু রান্না করে খেতে দারুণ লাগবে। দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা বেশ অনেকটা পরিমাণ, দিয়ে দেবো রসুন কুচি, পুরো গোটা একটা রসুন কিন্তু আমি এখানে কুচিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। বেশি কিছুই লাগবে না, আর খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যাবে। আপনারা যদি এটাতে চিংড়ি মাছ দিতে চান, চিংড়ি মাছ দিতে পারেন, কারণ এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর যারা চিংড়ি মাছ ছাড়া এটাকে রান্না করবেন, তারা ঠিক এই যে মশলাগুলো আমি দিলাম, শুধুমাত্র এই মশলা আর হলুদ আর নুন, আর কিচ্ছু লাগবে না। আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে বানাবো, তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে আমি কিছুক্ষণ কিন্তু পেঁয়াজের সাথে কষিয়ে নেব। পেঁয়াজ, লঙ্কা, রসুন সব একদম ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবারে না এই কচুর ফুলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো। এবারে আমি এটাকে ঢুকে দেবো। এই দেখুন, কচুর ফুলটা অনেকটা নরম হয়ে গেছে। এর ভেতর থেকে যে জল ছিল, জলটা বেরিয়ে গেছে। তো ফুলটাকে কিন্তু আরো কিছুক্ষণ করতে হবে। এত সময় আঁচটা আমি একদম আস্তে দিয়েছিলাম, এবারে আঁচটাকে একটু বাড়িয়ে দেবো। এদিকে হতে থাক। চলুন, এতে দেওয়ার জন্য আমি একটু গোলমরিচ গুঁড়ো করে নিই। আচ্ছা, আগেই বলে দিচ্ছি, আমরা কিন্তু ঝাল প্রচুর পরিমাণে খাই, সেই কারণেই কিন্তু আমি ঝালের পরিমাণটা বেশি করে দেওয়ার জন্য গোলমরিচটা দিচ্ছি। আপনারা যদি ঝাল কম খেতে চান, কম করেই দেবেন। আর শুধু ওই লঙ্কাগুলো যে আগে দিয়েছি ওইগুলোই দেবেন। যেমন শুটকি মাছ খেতে গেলে প্রচন্ড পরিমাণে ঝাল ব্যবহার করতে হয়, সেরকম কচুর ফুল খেতে গেলে কিন্তু ভালোভাবেই ঝাল ব্যবহার করতে হয়। গোলমরিচটাকে একটা পাত্রে তুলে নেব। আমারও মনে হচ্ছে কচুর ফুলটা যেহেতু কমে গেছে, তো এতটা গোলমরিচ লাগবে না। আমি এই কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, যতটা গুঁড়ো করেছিলাম তার থেকে হাফ দিয়ে দিলাম। হাফটা রেখে দিয়ে অন্য কোনো কাজে লেগে যাবে। একদম মাঝে মাঝে এরকম ভাবে নেড়ে চেড়ে এটাকে শুকাতে হবে। এই দেখুন, কচুর ফুলটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি একটা কথা বলে রাখি, যদি আপনাদের ভয় থাকে যে কচুর ফুলে একটুখানি গাল চুলকাতে পারে, তো তার জন্য তেঁতুল দিয়ে দেবেন। আমি কিন্তু যেহেতু
এটা এই আগান বাগান থেকে তুলেছি, তো যেহেতু কদিন ধরে বৃষ্টি হয়েছে, যদি চুলকায় তাহলে তো পুরো তরকারিটা নষ্ট হয়ে যাবে, সেই কারণেই কিন্তু আমি একটু তেঁতুল দিয়ে দিলাম। চলো, কচুর ফুল রান্না আমার একদম রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। বন্ধুরা, প্রস্তুত আছে আজকের এই কচুর ফুলের রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।